ইশাসুদ্দিকির আগমন জাপানিয়ার মাটি ইশাসুদ্দিকির গালাটি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফুলবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই কর্মী সভার সম্মানিত সভাপতি আমাদের কালিয়াপুর কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব এরশাদ আলী উপস্থিত আছেন। আমাদের কালিয়াপুর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব চাপালিয়া, আসসালামু আলাইকুম। আপনারা গরু ওয়াইতে আসছেন, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, 3 মিনিটে আমার বক্তব্য শেষ করব। আমার জীবনে আমি সবচেয়ে 2টা মানুষকে অত্যন্ত ভালোবাসি। সে 2টা মানুষ হচ্ছে আমার মা আর আমার বাবা। তো আমার মা মারা গেছে, আমার বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব, উনি 87 বছর বয়স, উনি এখনো বেঁচে আছে। তো উনি যা বলেন আমি তাই করি। সকালবেলা বাসা থেকে যখন বার হই তখন ওনার সাথে দেখা করে আসি, রাতের বেলা যখন বাড়ি ফিরি তখন আবার ওনার সাথে দেখা করি। তুমি আমায় জিজ্ঞেস করে তুমি আজকে কোথায় গেছিলা, কার সাথে দেখা করলা, ওই লোক বক্তব্য দিছে কিনা, ও বক্তব্য দিছে কিনা, ওই মুরব্বীটা বেঁচে আছে কিনা, উনি আমায় জিজ্ঞেস করে। এবং উনি আমাকে সব সময় একটা কথা বলে যে আমি যেরকম কালিয়াপুরের মানুষকে ভালোবাসছি তোমাকেও আমার চেয়ে বেশি ভালোবাসতে হবে, এই কথা উনি সবসময় বলে। তো আমি আপনারা খাস জমিতে থাকেন, আপনারা বারে বারে ঘর ভাঙা দিতে চায়। আমি ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী, আমি কে? আমি তো আপনাদের ছেলে, ছেলে না? তো ছেলের কি মানুষ ধন্যবাদ দেয়? তা আপনারা আমার ধন্যবাদ দেন কেন? আপনার ছেলে যদি আপনার কিছু কিনা দেয় আপনি ধন্যবাদ দেন? বলেন ধন্যবাদ। আপনারা তো দোয়া করেন, আপনারা আমার জন্য দোয়া করবেন যে ইনশাআল্লাহ আমি যদি যতদিন বেঁচে আছি আপনাদের যেন কোনো ক্ষতি না হয়। এবং ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিয়ে যেতে চাই, আমি যতদিন বেঁচে আছি আপনাদের ইনশাআল্লাহ কোনো ক্ষতি হতে দেব না। যে যেভাবে আছেন সে সেভাবেই থাকবেন ইনশাআল্লাহ। আমার যা যা করার আমি অবশ্যই করব, এই কথা আমি বলে দিতে চাই। আমি আপনাদের বলতে চাই আমার বাবা আপনাদের দীর্ঘ 65 বছর ধরে সেবা করে গেছে, আমার পরিবার 400 বছর ধরে সেবা করে গেছে। কেন? কারণ ওনারা কালিয়াপুরের মানুষকে ভালোবাসে, ফুলবাড়িয়ার লোককে ভালোবাসে, সবগুলো ইউনিয়নের লোককে ভালোবাসে। আমরা তো আপনাকে ভালোবাসি, কিন্তু 48 বছর ধরে কালিয়াপুরের কোন ছেলে এমপি মন্ত্রী হইতে পারে না। শ্রীপুর নিয়ে যায়, গাজীপুর মহানগর নিয়ে যায়, আমরা কি দোষ করলাম? আমি তো আপনাদের সামনে আসছি কালিয়াপুরের ছেলে হিসাবে, আমি তো আপনার ছেলে, আমি তো আপনার সন্তান। আমি মারা গেলে তো আমার কবর হইব কালিয়াপুরের বুকে। তো জনাব চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের মুখের দিকে চায়া আমরা কি আরেকটা বার চেষ্টা করতে পারি না কালিয়াপুর ছেলেরা জেতানোর জন্য? আমি আপনাদের বলতে চাই এবারের নির্বাচনে আপনারা সকলে প্রার্থী, আমি প্রার্থী না, আপনারা প্রার্থী। আমি হচ্ছি ওসিলা, আমি হচ্ছি ওসিলা। ওসিলা মানে কি? যদি কালিয়াপুর জেতে আপনারা জিতলেন, যদি আপনারা ভোটে যেতেন আপনারা রাস্তাঘাট পাইবেন, বাড়ি ঘর পাইবেন, স্কুল কলেজ পাবেন, মাদ্রাসা পাইবেন, ব্রিজ পাবেন, ছেলে মেয়েরা চাকরি পাইব, ভবিষ্যৎ সুন্দর হইব। এগুলো কাদের হইব? আপনাদের না? তো জিতলো কে? আপনারা জিতলেন। এতদিন তো আমি হাইরা আসছি, বিভিন্ন রকমের চক্রান্ত করে আমাদের ভোট নিয়ে গিয়ে অন্য জায়গায় চলে যায়। প্রার্থী তো আপনারা, আমি না, আমি ওসিলা। তাই আমি আপনাদের বলতে চাই আমার মা বোনেরা, আমার মুরব্বীরা যারা আছেন, আপনাদের সকলকে এক একজন জনাব চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেজা, ব্যারিস্টার চৌধুরী ইশরাক সিদ্দিকী সাহেজা, জনাব তারেক রহমান সাহেজা বাড়ি বাড়ি যেতে হবে, ধানের শীষের কথা বলতে হবে, তারেক রহমানের কথা বলতে হবে, তাহলেই কালিয়াপুরের উন্নয়ন হবে, তাহলেই আপনাদের উন্নয়ন হবে। অনেক রকম ষড়যন্ত্র কিন্তু হবে, অনেক রকম বিভ্রান্তমূলক কথাবার্তা কিন্তু বলা হবে। আপনাদের কিন্তু এই চক্রান্ত
ফিক্স করতে হবে এবং এই চক্রান্ত ফিক্স করে আপনার ছেলেকে পাস করাইতে হবে। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। তা আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আপনারা আমার ঘরের মানুষ, আমার মনের মানুষ, আমার অন্তরের মানুষ। আপনারা জানেন আমি কি চাই। আমি সব সময় আপনাদের পাশে আছি। রাস্তাঘাটে যে কথা বলে যে আমার মা বলে গেল, অবশ্যই আমরা করে দেবো ইনশাআল্লাহ। যদি আমরা কালিয়াকুর যেতে, ইনশাআল্লাহ সব কিছু হবে। এবং খাসে যারা বাস করেন ইনশাআল্লাহ আমি কথা দিতে চাই, আমার যতদিন আমি নিঃশ্বাস নিতেছি আমি আপনাদের রক্ষা করার ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা আমি বলে গেলাম। এবং আপনাদের সকলকে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সালাম জানিয়ে, বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম জানিয়ে, আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। কমিটি আমরা দিব ইনশাআল্লাহ, কমিটি নিয়ে চিন্তা করবেন না, আমরা সুন্দরভাবে মিলেমিশে দিব। মেইন কাজ হচ্ছে কি? মেইন কাজ হচ্ছে ধানকে পাস করানো। কমিটি থেকে আসলে এটা গুরুত্বপূর্ণ না। ধান যদি পাস করে সবাই জিতলো, ধান যদি পাস করতে পারলে আমরা সবাই খেলাম। ওই কমিটিতে গিয়ে লাভ কি? ধান পাস করতে লাভ আছে? তাই আপনাদের সকলের দোয়া চাই, ভালোবাসা চাই। বাড়ি বাড়ি গিয়া আপনারা যাইবেন, ধান পাস করে দেবো কেন? কালিয়াকুরের মার্কা হচ্ছে ধান। আমাকে ছেলে দাঁড়াইছে, আপনি দাঁড়াইছেন, আপনার ছেলে দাঁড়াইছে, এটা মনে করে কাজ করবেন। এবং আপনাদের সকলকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। কেউ উঠবেন না, খাবারের ব্যবস্থা